জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দেশের কয়েকটি এলাকায় এতদিন ধরে বন্ধ থাকা আওয়ামী লীগ কার্যালয় খুলেছিলেন দলের নেতাকর্মীরা। অন্তত একটি এলাকায় বিএনপি নেতারা তাদের সহযোগিতাও করেছেন। অবশ্য পরে আবার কার্যালয়গুলো বন্ধ হয়ে গেছে। 16 ফেব্রুয়ারি দুপুরের পর বরগুনার বেতালী উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে তালা ভেঙে ঢুকে পড়েন ছাত্রলীগের নেতাকর্মীরা। 2024 সালের 5 আগস্টের পর ওই কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। নেতাকর্মীরা সেখানে ঢুকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন। কার্যালয়ে আওয়ামী লীগের সাইনবোর্ডও লাগানো হয়, কিন্তু রাতে ওই কার্যালয়ে আবার ভাঙচুর করা হয়। বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত শিকদার ওই দিন সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন ধানমন্ডি 32 সহ আমাদের স্থানীয় দলীয় কার্যালয়ে যাতায়াত শুরু করতে। শেখ হাসিনা কি আসলেই এরকম কোনো নির্দেশ দিয়েছিলেন? এই প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম ডয়েচে ভেলকে টেলিফোনে বলেন, আমাদের নেত্রীর নির্দেশনা হলো আমাদের পোড়াবাড়িতে যেতে হবে। তবে আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, আমার জানামতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অফিস খোলার ব্যাপারে কোনো অফিসিয়াল নির্দেশ দেননি নেতাকর্মীদের। তিনি বারণও করেননি। যা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। এটা আগামী দিনে আরও ঘটবে। আমরা কিছুদিন পর হয়তো কর্মসূচি দেব। কার্যালয় খোলার কয়েকটি ঘটনা। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরদিন পঞ্চগড় সদরে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে তালা খুলে ঢুকে পড়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। তার সেখানে স্লোগান দেয়। সেখানে তারা তখন উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপি সভাপতি আবু দাউদ খান। তবে পরে আবার ওই অফিসে তালা মারা হয়। এ নিয়ে আবু দাউদ খান বলেন, আসলে ওটা আওয়ামী লীগ অফিস ছিল না। 5 আগস্টের আগে আওয়ামী লীগ অফিস ছিল। পরে ওটা স্থানীয় বণিক সমিতির অফিস করা হয়। কিন্তু স্থানীয় জামায়াত নেতারা ওটা দখল করে ভাড়া দিয়েছিল। নির্বাচনের পর দিন আমাকে জানালে আমি ওটা দখলমুক্ত করে বণিক সমিতির কাছে চাবি হস্তান্তর করি। তিনি বলেন, আমি কেন আওয়ামী লীগ অফিস খুলতে সহায়তা করব? আমার নামে তো আওয়ামী লীগের সমন্বয়ে অনেক মামলা হয়েছে। পটুয়াখালী 10 নং উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলা হয় 16 ফেব্রুয়ারি সকালে। অফিস খোলার পর সেখানে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন করে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে দেয়া ও মোনাজাত করে। পরে অবশ্য ওই কার্যালয় ভাঙচুর করা হয়। একই দিন বিকেলে খুলনা মহানগরীর শঙ্খ মার্কেটে আওয়ামী লীগ অফিস খুলে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রবেশ করেন। সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিতে মালা দিয়ে জয় বাংলা স্লোগান দেয়। এরপর তারা তালা লাগিয়ে চলে যায়। তারা ছবি তুলে ফেসবুকেও দিয়েছে। খুলনা জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ অভিযোগ করে বলেন, বিএনপির ছত্রছায়ায় আওয়ামী লীগ ফিরে আসতে চাইছে। তারা নির্বাচনে আওয়ামী লীগকে কাজে লাগিয়েছে। এখন তারা তার প্রতিদান দিচ্ছে। তবে তারা সফল হবে না। তাদের প্রতিরোধ করা হবে। বরগুনায় বেতাগী উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনাটি ঘটে 16 ফেব্রুয়ারি দুপুরের পর। সেদিন বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত শিকদার সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ধানমন্ডি 32 সহ আমাদের স্থানীয় দলীয় কার্যালয়ে যাতায়াত শুরু করতে। তার নির্দেশ পেয়ে আমরা বেতাগী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে যাই এবং দলীয় প্রধান শেখ হাসিনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় কার্যালয়ে ব্যানার টাঙাই। তবে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল
কবির রেজা ডয়েচে ওয়েলকে বলেন, এটা নেত্রীর সরাসরি কোনো নির্দেশ নয়, তবে তিনি আমাদের সক্রিয় হওয়ার জন্য সবসময় তাগিদ দেন। আমরা তো যেভাবে হোক দেশে আছি, আমরা তো রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করতে চাই। একটি নির্বাচন হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আমরা আরও সক্রিয় হব। আর বরগুনা পৌর বিএনপি সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, নির্বাচনে ভোটের জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেক কাজে লাগিয়েছেন, ভোট দিয়েছেন, কিন্তু প্রতিশ্রুতিও দিয়েছেন। আর সেই কারণেই আওয়ামী লীগ অফিস খোলার সুযোগ পাচ্ছে। তবে এরকম হওয়া ঠিক না। জেলার এনসিপি নেতা মীর নিলয় বলেন, একটি দল তাদের এখন পুনর্বাসনের চেষ্টা করছে, এটা খুব দুঃখজনক, আমরা এটা হতে দেব না। 18 ফেব্রুয়ারি বুধবার সকাল 7টার দিকে ছাত্রলীগের 30 থেকে 35 জন নেতাকর্মী তালা ভেঙে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢোকেন। এরপর জয় বাংলা সহ বিভিন্ন স্লোগান দেন। পরে কার্যালয়টিতে একটি ব্যানার টাঙিয়ে সটকে পড়েন তারা। শেখ হাসিনা কি আসলেই নির্দেশ দিয়েছিলেন? আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম ডয়েচে ওয়েলকে টেলিফোনে বলেন, আমাদের নেত্রীর নির্দেশনা হলো আমাদের পুরা বাড়িতেও যেতে হবে। শুধু আওয়ামী লীগের অফিস নয়, 32 নাম্বার ধ্বংস করা হয়েছে, আমাদের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। নেত্রীর নির্দেশনা হলো তৃণমূল থেকে সব পর্যায়ে কার্যালয়ে আমাদের যেতে হবে। আমাদের নেতাকর্মীরা তো দেশে আছে। এখন যেহেতু ডক্টর ইউনূস বিদায়ে কিছুটা স্বস্তি ফিরে এসেছে, তাই নেতাকর্মীরা কার্যালয়ে যাচ্ছেন, কার্যালয় খুলছে। আত্মগোপন থেকে আমাদের নেতাকর্মীরা আরও বেরিয়ে আসবে, দেশেও ফিরবে। তিনি বলেন, গত 18 মাস অবৈধভাবে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে, অফিসে তালা মেরে দেয়া হয়েছে, এর অবসান ঘটবে। আর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন বলেন, আমাদের নেতাকর্মীরা মনে করেন বিএনপি ক্ষমতায় এসেছে, তারা গণতান্ত্রিক আচরণ করবে। তাই আমাদের তৃণমূলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অফিস খুলছে। তবে আমাদের নেত্রীর নির্দেশনা আছে যে পার্টি অফিস খুলতে হবে, সেখানে বসতে হবে। আমরা তো কোনো আন্দোলনের কর্মসূচি দিচ্ছি না, আমরা স্বাভাবিক রাজনীতি করতে চাই। আমাদের পার্টি তো নিষিদ্ধ করা হয়নি। তবে আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, আমার জানামতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা অফিস খোলার ব্যাপারে কোনো অফিসিয়াল নির্দেশ দেননি নেতাকর্মীদের, তিনি বারণও করেননি। যা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, এটা আগামী দিনের আরও ঘটবে। আমরা কিছুদিন পর হয়তো কর্মসূচি দেব। তিনি বলেন, যেভাবেই হোক একটা একতরফা নির্বাচন হয়েছে, এনজিও গ্রাম সরকার চলে গেছে, মানুষের মধ্যে কনফিডেন্স ফিরে আসতে শুরু করেছে, ফলে মানুষ এখন বেরিয়ে আসবে, আওয়ামী লীগের নেতাকর্মীরাও প্রকাশ্য আসবে। বিএনপি এনসিপি কি বলেছে? এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বিভিন্ন জায়গায় নির্বাচনের পর আওয়ামী লীগের অফিস খোলার জন্য সরাসরি বিএনপির সহযোগিতাকে দায়ী করেন। তিনি বলেন, বিএনপি আবার ফ্যাসিবাদী শক্তিতে ফিরে আসতে চায়। আমরা দেখছি বিএনপির নেতারাও আওয়ামী লীগের কার্যালয় খুলতে সহায়তা করছে। তিনি বলেন, আমরা নির্বাচনের পর থেকেই আওয়ামী লীগের কার্যালয় খুলতে দেখছি, আর নির্বাচনের সময় দেখছি আওয়ামী লীগের যারা হত্যা মামলা আসামি তারাও বিএনপির সঙ্গে কাজ করছে, তাদের পোলিং এজেন্ট হয়েছে, তারা ধানের শীষে ভোট চাইতে গিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে। বিএনপি তার ক্ষমতার জন্য আওয়ামী লীগকে ব্যবহার করছে, ফিরিয়ে আনছে, কিন্তু এটা করে বিএনপি শেষ পর্যন্ত লাভ হবে না। তারা এখন জুলাইয়ের সংস্কার অস্বীকার করেছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু আওয়ামী লীগ যদি ফিরে আসে তখন বিএনপিও থাকবে না। তবে বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলোফার
চৌধুরী মনি বলেন, আওয়ামী লীগের অফিস খুলছে, এর মধ্যে আমি খারাপ কিছু দেখি না। যারা অপরাধ করেছে তাদের বিচার হবে, তারা শাস্তি পাবে, কিন্তু কোনো দলের রাজনীতি আমি নিষিদ্ধ করার পক্ষে নই। বিএনপি ফ্যাসিবাদকে প্রশ্রয় দিচ্ছে, এই অভিযোগের জবাবে তিনি বলেন, রাজনীতি করা তো গণতান্ত্রিক অধিকার। তারা যদি রাজনীতি করে তাহলে সেটা ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া হবে কেন? যে যতটুকু অপরাধ করবে ততটুকু শাস্তি পাবে, কিন্তু তাদের অফিস বন্ধ করে রাখা, রাজনীতি করতে না দেওয়া তো গণতান্ত্রিক হতে পারে না। এ বিষয়ে চেষ্টা করেও জামাতে ইসলামীর কোনো কেন্দ্রীয় নেতার বক্তব্য পাওয়া যায়নি।